বাবা বিদেশে থাকে, প্রবাসী, সন্তান বাবাকে চিনে না। অনেকদিন পরে সন্তান বাবা বিদেশ থেকে দেশে আসছে, সন্তান বাবাকে চিনে না। যখন তাকে চিনিয়ে দেওয়া হয় যে এটি তোমার বাবা, তখন সে বাবা ঠিক পারে না। ঠিক একই ভাবে তারা পৃথিবীতে এসে আমাদেরকে বাইতুল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সর্বশেষ আখির জামানাত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাইতুল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যে এটি তোমার মূল, এটি আদমের মূল। কেন? এই জায়গায় তো পৃথিবীর সূচনা এবং এইখানকার মাটি দিয়ে তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটি হলো মানুষের মূল, আদমের মূল। সেই আদম আলাইহিস সালাম থেকেই তো আমরা পৃথিবীতে আসি। আচ্ছা, মূলের প্রতি মানুষের একটি সহজাত টান থাকে, আকর্ষণ থাকে। প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। আমাদের মূল হলো ওই বাইতুল্লাহ। এই জন্য দেখবেন বাইতুল্লাহর প্রতি মানুষের একটা সহজাত আকর্ষণ আছে, একটা টান আছে। এবং অনেক মানুষ দেখেছি যে ইটের মাটি জমি জমা যায়, সব কিছু করে ওই বাইতুল্লাহর পানে মানুষ ছুটে যায়। কারণ এটি হলো মানুষের মূল, এটি হলো আদমের মূল। এখান থেকেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং সে আদম থেকেই আমাদের। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর উদিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের ইবাদতের জন্য বাইতুল্লাহ যে প্রথম তা নয়। বাইতুল্লাহ আরো অনেক আগে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে সপ্ত আসমানের উপরে ঠিক বাইতুল্লাহ বরাবর আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন। এটির নাম হলো বাইতুল মামুর। আল্লাহ পাকের আরশের নিচে এটির অবস্থান হলো একদম ভূপৃষ্ঠের উপরে যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ বরাবর সোজা আসমানের উপরে, একদম সোজা। যদি বাইতুল মামুর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয় এবং কোথাও যদি বাধাপ্রাপ্ত না হয়ে পৃথিবী পৃষ্ঠের উপরে পড়ে, তাহলে ঠিক বাইতুল্লাহ ছাদের উপরে পাথরটি পড়ে। এই বাইতুল মামুর হলো আল্লাহ পাকের আরশের নিচে সপ্ত আসমানের উপরে। তবে এখানে কোনো মানুষ ইবাদত করে না, এখানে ইবাদত করে ফেরেশতা। আল্লাহ পাকের ফেরেশতারা এখানে সর্বক্ষণ ইবাদত করে এবং প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহ পাকের এই ঘরে বাইতুল মামুর ইবাদত করে, তাওয়াফ করে। এবং আশ্চর্যের বিষয় হলো এই ফেরেশতা একবার বাইতুল মামুরে প্রবেশের সুযোগ পায়, কিয়ামতের আগ পর্যন্ত সে আর কখনো ওই বাইতুল মামুরে প্রবেশের সুযোগ পাবে না। 70,000 ফেরেশতা প্রতিদিন এই বাইতুল মামুরে আল্লাহ ইবাদত করে। তাহলে আল্লাহ পাকের কত অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। এই বাইতুল মামুর সব আসমানের উপরে। এই জন্য বাইতুল্লাহ অবস্থান এটি শুধু ভূপৃষ্ঠের উপরে এটাই যেটুকু না, বরং বাইতুল্লাহ অবস্থান হলো আল্লাহ পাকের আরশ আজিমের নিচে বাইতুল মামুর থেকে নিয়ে সপ্ত আসমান থেকে নিয়ে একদম পৃথিবীর সর্বনিম্ন স্তর পর্যন্ত। এই জন্য কেউ যদি সাগরের তলদেশে যায়, সাগরের তলদেশে তো ভূপৃষ্ঠ থেকে অনেক নিচুতে, এখানে গিয়ে যদি কেউ সালাত আদায় করতে চায়, কথার কথা কোন মুসলিম নৌবাহিনী সাবমেরিনে করে তারা সাগরের তলদেশে গেল, ভূপৃষ্ঠ থেকে অনেক নিচুতে, এখন ওখানে গিয়ে যদি সালাত আদায় করতে চায়, নামাজ পড়তে চায়, তাহলে কিভাবে সালাত আদায় করবে? উপরের দিকে মুখ করে
বলে না, ওখানেও বাইতুল্লাহ আছে, ওখানেও যেদিকে পশ্চিম সেদিকে ফিরে যদি কেউ সালাত আদায় করে তাহলে সালাত আদায় হয়ে যাবে। আবার যদি ভূপৃষ্ঠ থেকে উপরে যায়, স্পেস স্টেশনে যায়, অথবা চাঁদে যায়, অথবা উপরে যেখানে যাক না কেন সেখানেও বাইতুল্লাহর উপস্থিতি আছে, সেখানেও বাইতুল্লাহকে ফিরে যদি কেউ সালাত আদায় করে তাহলেও তার সালাত আদায় হয়ে যাবে। এমন এক আজীব ঘর, যেই ঘরের দিকে যদি কেউ তাকালেও তার উপরে রহমত নাজিল হয়, তার সওয়াব বলে থাকে। যে ঘরের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, যারা তওয়াফ করেন, বাইতুল্লাহ তওয়াফ করেন, তার উপরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। এই আয়াতের একটি শানে নুজুল আছে। ইহুদিরা তারা মুসলমানদের কাছে এসে বলল, মুসলমানদের প্রথম কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল, তো বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে যখন বাইতুল্লাহকে কিবলা হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, তখন ইহুদিরা এসে বলল যে বাইতুল মুকাদ্দাস যে তোমাদের কিবলা ছিল এটি সঠিক ছিল, কারণ বাইতুল মুকাদ্দাসে অনেক নবী রাসূল এসেছেন, এখানে অনেক নবী রাসূলের আগমন হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, এই জন্য বাইতুল মুকাদ্দাস কিবলা হওয়াটা যুক্তিযুক্ত ছিল, বাইতুল্লাহ কিবলা হওয়াটা এটা সঠিক মনে হয় যে আমাদের কাছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটি হলো প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, যেটা মক্কা নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আগে সৃষ্টি করেছেন। কিন্তু বাইতুল্লাহ কে সৃষ্টি করেছে, কে নির্মাণ করেছে, এটি নিয়ে বিভিন্ন রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই বাইতুল্লাহ নির্মাণ করেন। কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো পৃথিবী সৃষ্টির পরে ওই নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখিয়ে দিলেন এবং ফেরেশতাদের মাধ্যমেই এই বাইতুল্লাহ প্রথম নির্মিত হয়েছে। এরপরে বিভিন্ন নবী রাসূল এসেছেন, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করছেন। সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়। এই প্লাবনের সময় বাইতুল্লাহ অনেকটা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, এই যখন নবী হলেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের আদেশ দিলেন। পবিত্র কোরআনে আসছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের আদেশ দিলেন। সেই নির্মাণের যে শব্দটা আল্লাহ তাআলা চয়ন করেছেন, ওয়াইজ ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ মানে হলো উঁচু করা, উঠানো। অর্থাৎ বাইতুল্লাহর ভিত্তি আগে থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহর ভিত্তির উপরে উঁচু করলেন, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন।